টেরমিড স্কুল একটা রেপুটেটেড কোম্পানি এবং টেরমিড স্কুল কীভাবে অ্যাকচুয়ালি এই টাইপের একটি কোর্স তাদের প্ল্যাটফর্মে রাখতে পারে আমার কোনো ধারণা নাই। হাউ টু মেক $10 পার ডে, ডাটা এন্ট্রি করে অনলাইনে টাকা উপার্জন করতে চান। হে গাইজ, কী অবস্থা সবার? আমি সারতাজ ফ্রম নেক্সট জেন আইটি ইনস্টিটিউট অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা ডাটা এন্ট্রি নিয়ে কথা বলবো, বা আপনারা যারা ডাটা এন্ট্রি করে অনলাইনে টাকা উপার্জন করতে চান তাদেরকে আমার পক্ষ থেকে যে অ্যাডভাইস আছে সেটা আমি দিব। সো বেসিক্যালি আমরা যারা প্রথমে ইন্টারনেটে বা লাইক অনলাইনে কাজ করতে চাই, তার আমরা যে ভুলটা করি, আমরা ইউটিউবে যাই, যে আমরা সার্চ করি মেক মানি অনলাইন, হাউ টু মেক $10 পার ডে, বা আমরা যেই কিওয়ার্ড লিখে সার্চ করি আমাদের সেই কিওয়ার্ড লিখে সার্চ করাটাই ভুল হয়, বিকজ আমরা তো আর ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট না। যখন আমরা ফার্স্টে শুরু করি, লেটসে আপনি কিছু জানেন না, আপনি চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং করতে, আপনি জাস্ট শুনছেন যে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা যায়, তাহলে আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে আপনারা ইউটিউবে যান, যে সার্চ করেন মেক $10 পার ডে, কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করব, এই টাইপের যেই কিওয়ার্ড আছে এগুলো লিখেও আপনারা সার্চ করেন। এবং অনেক টাইমে কী হয়, আপনারা যখন সার্চ করেন আপনাদের সামনে অনেক ক্লিক বেট টাইপের যেই ভিডিওগুলো আছে সেগুলো চলে আসে, যেমন অ্যাড দেখে টাকা ইনকাম করুন, ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করুন। সো মোস্ট অফ দ্য টাইম বাংলাদেশ মার্কেটে বা ইউটিউবে আমি যে জিনিসটা খেয়াল করেছি সেটা হচ্ছে যে ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করুন, এই বিষয়টা নিয়েই প্রচুর ভিডিও আছে এবং মানুষ এই লুপ হোলেই পড়ে যায়। আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, শেয়ার করে আমি কিছু এক্সপিরিয়েন্স আপনাদের কাছে দেখাচ্ছি। ওকে, সো রাইট নাও আমি আমার স্ক্রিনে আছি, এবং স্ক্রিনে আসার পর যদি আমি সার্চ করি ডাটা এন্ট্রি কাজ বাংলা, সো যারা অনলাইনে আগে কাজ করে নাই, যারা নতুন কাজ করতে চায়, তারা কিন্তু এরকম টাইটেল লিখেই সার্চ করে বা এরকম কিওয়ার্ড দিয়েই ইউটিউবে সার্চ করে। সো আমি যদি ইউটিউবে এরকম কিওয়ার্ড দিয়ে সার্চ করি, আমি দেখতে পাবো যে প্রচুর ভিডিও আছে, এবং আমি যদি স্ক্রল করি দেখতে পাবো যে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ভিউজ আছে। আমি যে এখানে এসে যদি আমি ভিউ কাউন্টে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে যারা এই টাইপের ভিডিও ক্রিয়েট করেছে, লাইক খালিদ ফারহান ভাই আই থিঙ্ক ভালো কথা বলছে, আদার যে পার্সনগুলো আছে, ফর এক্সাম্পল আমি কিছু ভিডিও সর্ট আউট করেছি, সেটার মধ্যে একটি হচ্ছে যে এটি মেবি আউটসোর্সিং বাই জামাল স্যার। আই থিঙ্ক জামাল স্যার অলরেডি অনেক বদনামের জায়গা আমাদের ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে। যাই হোক, উনি একটা ভিডিও পাবলিশ করছে, এক ক্লাসে ডাটা এন্ট্রি কাজ পানির মতো সহজ করে শিখুন, ডাটা এন্ট্রি বাই জামাল স্যার। সো বেসিক্যালি আমি ভিডিওটা ক্রিয়েট করতেছি এডুকেশনাল পারপাস, বাট জামাল স্যার যে ভিডিওটা এডিট করতেছে বা যে ভিডিওটা পাবলিশ করছে, সেই ভিডিওতে তিনি তার স্টুডেন্টদেরকে ডাটা এন্ট্রির কাজ শেখাচ্ছে, যে কীভাবে ডাটা এন্ট্রি করতে হবে, কীভাবে কপি পেস্ট ওয়ার্ক করে টাকা ইনকাম করা যায়। আমি যদি একটু রিসার্চ করি, আমি দেখলাম যে এখানে একটা ভিডিও আসছে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে 1 ঘন্টায় $15 পেলাম। সো বিষয়টা এখানেও ওই ডাটা এন্ট্রির কাজ, পিডিএফ থেকে কীভাবে টেক্সটে কনভার্ট করবে, এই টাইপের কাজই উনি দেখাচ্ছেন। এবং আমি মজার যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে 10 মিনিট স্কুলের একটা কোর্সও আছে এই রিলেটেড, সেখানে জয়িতা ব্যানার্জি ওর সামথিং, আমি জানি না উনি কি ফ্রিল্যান্সিং করে না করে, তো ওনার একটা কোর্স আছে 1000 টাকায় সেল করতেছে 10 মিনিট স্কুল, এবং এখানে ডাটা এন্ট্রি দিয়ে ফ্রিল্যান্সিং করা শেখানো হচ্ছে। আমি জানি না 10 মিনিট স্কুল একটা রেপুটেটেড কোম্পানি, এবং 10 মিনিট স্কুল কীভাবে অ্যাকচুয়ালি এই টাইপের একটি কোর্স তাদের প্ল্যাটফর্মে রাখতে পারে আমার কোনো ধারণা নাই। আই থিঙ্ক এই টাইপের কোর্স বা এই টাইপের কোনো স্কিল কাউকে শেখানো উচিত না। এখন ভাই আপনারা বলতে পারেন যে আমাকে, আপনি এতক্ষণ বয়ান দিচ্ছেন যে ডাটা এন্ট্রি করবেন না বা এই টাইপের কাজ ভালো না, তো অ্যাকচুয়ালি আপনি কাজের বিরুদ্ধে কেন? সো বেসিক্যালি ডাটা এন্ট্রির কাজ যখন আমাদের ফার্স্টে ফটোশপ আসছিল আরও 4-5 বছর আগে, লাইক আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি 2015-16 থেকে যখন আমি স্টার্ট করি, তখনকার টাইমে এই টাইপের কাজগুলো ভালো চলতো, বিকজ তখন আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। যখন ফার্স্টে ফটোশপ আসে, ফটোশপে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করতে পারতাম না, বা তখন সফটওয়্যারও কম ছিল। তখন যেটা করা লাগতো, যারা ক্লিপিং টুলসের কাজ পারতো বা যারা ফটোশপের টুলসের কাজ পারতো, তারা কি করতো, ফটোশপে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতো এবং তারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতো। সো তাদের প্রচুর কাজ ছিল,
যেহেতু কাজের ডিমান্ড আছে নতুন নতুন, তখন ফটোশপ আসছে, বা এর আগেও ফটোশপ আসছে, বাট তখন তো ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাইতো না। সো যারা একদম স্পেসিফিক ন্যূনতম স্কিল ছিল তারা এই কাজগুলো করতো ওই সময়, এবং তারা ভালো কাজ পেত। আস্তে আস্তে যখন টেকনোলজি আপডেট হয়ে গেছে, এখন আপনারা দেখতে পাবেন যে আমরা যদি গুগলে সার্চ করি ব্যাকগ্রাউন্ড রিমুভার বা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার, আমরা ইমেজ দিলে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। সো যখন সাস সফটওয়্যারগুলো এসে পড়ছে, সাস মানে হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, তখন এই টাইপের যে ছোটো ছোটো কাজ আছে এগুলো রিপ্লেস হয়ে গেছে বটের দ্বারা। বট মানে কি, এআই দ্বারা, বা নতুন নতুন যে টেকনোলজিগুলো আসছে ওগুলো দ্বারা। সো আগে যেই মানুষগুলো ক্লিপিং পাতের কাজ করতো বা সিম্পল ডাটা এন্ট্রি কাজ করতো, ওদের কিন্তু এখন আর মার্কেট নাই, ওরা কিন্তু এখন আর কাজ খুঁজে পাইতেছে না। সো আমি চাই না যে আপনি ফ্রিল্যান্সিংয়ে আসেন, ফ্রিল্যান্সিংয়ে আসার পর আপনি বেসিক এই টাইপের কাজগুলো শিখেন, ডাটা এন্ট্রি বা ব্যাকগ্রাউন্ড রিমুভের এই টাইপের কাজগুলো শিখেন, এবং কয়েকদিন পর থেকে আপনার আর কাজ না থাকুক। সো যেটা ভালো হবে, যেটা বেস্ট হবে, সেটা হচ্ছে যে আপনি যখন ফ্রিল্যান্সিংয়ে আসবেন, বা আপনি যদি অনলাইনে টাকা উপার্জন করতে ইন্টারেস্টেড হন, তাহলে আপনি যে কাজটা করতে পারেন, আপনি একটা প্রপার স্কিল ডেভেলপ করেন। ওকে, আমি যদি ফাইবারে চলে যাই, যদি আমি এখানে গ্রাফিক ডিজাইনে যাই, গেলে আমরা দেখতে পাবো এখানে ডিফারেন্ট টাইপ অফ স্কিলস আছে। ফর এক্সাম্পল লগো ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ইমেজ এডিটিং। সো আপনি একটা প্রপার স্কিল অ্যাকুইজিশন করেন এবং ওই স্কিলের উপরে আপনি দক্ষ হন। তাতে করে আপনার কী হবে, আপনাকে ফিউচারে কাজের কথা চিন্তা করা লাগবে না। সো এখানে যদি আমি যাই, এখানে আমি দেখবো প্রচুর ডাটা এন্ট্রির যে ক্লিক বেট টাইপের ভিডিওসগুলো আছে এগুলো শো করতেছে। সো যারা নতুন শুরু করতেছেন, আমি তাদেরকে একটা জিনিসই রিকমেন্ড করব, প্লিজ এই টাইপের কোনো ভিডিওর খপ্পরে পড়বেন না। আপনাদের সময় নষ্ট হবে, টাইম নষ্ট হবে, কাজের কাজ কিছুই হবে না। এখানে আমি কিছু দেখলাম ভিডিও আছে যারা দেখাচ্ছে যে আপনি যদি আপওয়ার্কে যান, যদি ফাইন্ড ওয়ার্কে যে আপনি সার্চ করেন ডাটা এন্ট্রি, ওকে, সো এরকম কিছু কাজ আছে যেগুলো আমি দেখলাম যে ইউটিউবে অনেকে ভিডিও বানাইছে যে আপনি এইভাবে যদি ডাটা এন্ট্রির কাজ খুঁজে পান তাহলে আপনি সেটা করতে পারবেন। আচ্ছা, আমি এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর ডাটা এন্ট্রির কাজ আছে যেগুলো আপনাকে ইউটিউবে বিভিন্ন ইউটিউবার এগুলো বলতেছে। বাট আসল কথা হচ্ছে কি, এখানে আপনি যে ডাটা এন্ট্রির কাজগুলো দেখবেন সেটা মেবি $2 পার আওয়ার, $3 পার আওয়ার, এই টাইপের যেই রেট আছে রেটে হয়ে থাকে। সো আমি একটা জিনিস আপনাকে এক্সাম্পল দিই। আমার যেহেতু একটা আইটি ইনস্টিটিউট আছে, আমি আমার বাসা থেকে আমি আইটি ইনস্টিটিউটে যখন যাই, তখন আমি মোস্ট অফ দ্য টাইম বাসা থেকে বের হচ্ছে আপনার একটা অটো নিই। হ্যাঁ, একটা অটো নিয়ে আমি সেই অটো দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমি আমার যে ইনস্টিটিউট আছে ওখানে যাই। সো আমি অটো দিয়ে যাচ্ছিলাম, আমি আমার অটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার দিনে ইনকাম কত? সো অটোর যে ড্রাইভার আছে সে বলতেছে যে আমার ডেইলি চালাইলে আমার $900 $800 হয়ে যায়। তার মানে কি, আপনি যদি এটা ডলারে কনভার্ট করেন আপনি দেখতে পাবেন যে 800-900 টাকা কিন্তু ডলারে প্রায় $7-8। ঠিক আছে, আর এখানে যদি আপনি ডাটা এন্ট্রির কাজ করে আপনি ডেইলি $2 $3 $5 এরকম ইনকাম করেন, তাহলে তো আপনাকে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিংয়ে আসার কোনো মানে হয় না। আপনাকে যদি এখন আমি বলি যে আপনি তাহলে ডাটা এন্ট্রি কাজ ছেড়ে দেন, আপনি তাহলে একটা কাজ করেন, আপনি হয়তো মুড়ি বেচেন বা হয়তো আপনি অটো চালান, তখন কিন্তু আপনি সেটা করবেন না। বিকজ আমরা মোস্ট অফ দ্য টাইম কী হয়, আমরা যখন কোনো বাংলায় টাকার কথা বলি সেটা অত বেশি একটা হাইলাইট হয় না। বাট আমরা যখন কোনো ডলারে কিছু শুনি, $2 $3 $5, তখন আমাদের কাছে মনে হয় যে এটা অনেক টাকা। এটা আমাদের একটা মেন্টালিটি ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যে কথাটা বলতে যাচ্ছি যে আপনারা এই টাইপের মাইন্ডসেট থেকে বের হয়ে আসুন। লাইক অটোওয়ালার কাজ যদি আপনাকে অনলাইনেই করতে হয় বা তার থেকেও কম টাকায় কাজ যদি আপনাকে করতে হয়, এরকম স্কিল আপনাকে শেখার কোনো দরকার নাই। এটা কোনো স্কিলের আন্ডারেই পড়ে না। এই টাইপের যে কাজ আছে এটা আমি যদি আমার ছোটো ভাই বা একদম 5-6 বছরের 6-7 বছরের একটা বাচ্চারেও আমি 20 মিনিট দেখাই দিই, তাহলে সেও এই কাজ করতে পারবে। তো আসলে এটার কোনো স্কিল বলে আমি মনে করি না। আপনাদের প্রতি আমার একটাই অ্যাডভাইস থাকবে যে আপনি একটা প্রপার স্কিল ডেভেলপ করেন। ফ্রিল্যান্সিং করতে চান, ভালো কথা। এই টাইপের ক্লিক বেটের যে ডাটা এন্ট্রি টাইপের কাজ আছে এইসব ক্লিক বেটে পড়বেন না। একটা প্রপার স্কিল ডেভেলপ করেন, মেবি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখেন, গ্রাফিক ডিজাইন শিখেন, এই টাইপের কোনো একটি স্কিল ডেভেলপ করেন। আর যদি আপনি নিজে স্কিল ডেভেলপ করতে না পারেন, তাহলে আপনি আমাদের যে আইটি ইনস্টিটিউট আছে ওখানে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই অনলাইনে কোর্স চালু করব যেখানে আমরা প্রপার স্কিল শিখাবো
এবং কিভাবে মার্কেট প্লেস থেকে কাজ পেতে হবে এবং টোটাল যে প্রক্রিয়া আছে আমরা সব দেখাই দিব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনি আর নেক্সট এই টাইপের ক্লিক বেট মূলক ভিডিও দেখবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। হ্যাভ এ গ্রেট ডে।